নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো খেসারি শাকের বড়া। দেখুন, এইরকম খেসারি শাক নিয়েছি আমি। শাকগুলো ভালো করে ধুয়ে তুলে নিলাম। এইভাবে কচি কচি ডোকাগুলো আমি নিয়েছি, ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি নরম অংশগুলো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি। পাতাগুলো এখন কেটে নেব। এইভাবে ঝিরিঝিরি করে কাটবো। খুব সুন্দর খেতে বন্ধুরা খেসারি শাকের বড়া। এইভাবে আমি সবগুলো শাক কেটে নেব। আমি চাকুতে কাটছি, আপনারা বটিতেও কাটতে পারেন। দিয়ে দিলাম চালের গুঁড়ো, ময়দা, কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবেই দিবেন। লবণ পরিমাণ মতো, হলুদ 1 চামচ, বেকিং সোডা। ভালো করে মেখে নেব। মাখতে মাখতে পেঁয়াজ থেকে জল বেরোবে। আগে জল দেব না, নইলে বেশি জল হয়ে যাবে। পেঁয়াজ থেকে অনেক জল বেরোয়। দেখুন, মাখতে মাখতে এরকম অবস্থা এসে গেল। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে বড়ার টেস্ট ততই বেশি হয়। তাই সময় নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, সব কিছু যেন মোলায়েম হয়ে যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে বড়াগুলো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, যতগুলো দেওয়া যায় আমি দিব। এইভাবেই ভেজে নেব আমি সমস্ত বড়াগুলো। গ্যাসটাকে মিডিয়ামে রাখবো এই সময়। এক সাইড ভাজা হলে উল্টে দেব। সাবধানে উল্টোতে হবে। তারপরে এইভাবে আস্তে আস্তে বড়াগুলো ভাজতেই থাকবো আর ছাড়তেই থাকবো। একখানে লেগে গেছে কত বড়া। এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন। ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখুন, খুব সাবধানে উল্টোতে হবে। খুব সুন্দর রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই শাক আলু দিয়েও ভাজা খেতে ভালো লাগে, বেগুন দিয়ে ঘন্ট খেতেও ভালো লাগে। বড়াটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খেসারি শাকের বড়া। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।